ভাই বোন দুজন বাড়ি থেকে পালিয়ে মরুভূমিতে এসে পৌঁছালো, কিন্তু ঘোড়া থেকে নামতেই তারা বুঝতে পারলো পায়ের নিচের বালিতে সমস্যা আছে। দুজনই সঙ্গে সঙ্গে বুঝে গেল যে তারা চোরা বালিতে পড়েছে, তাই তারা শক্ত করে একে অপরকে ধরে রাখলো। কিন্তু তবুও শরীর ক্রমাগত নিচের দিকে ডুবে যেতে লাগলো। অল্প সময়ের মধ্যেই শরীর অর্ধেক পর্যন্ত বালির মধ্যে ঢুকে গেল। ভাই বোন দুজন সঙ্গে সঙ্গে শরীরের বোঝা হালকা করতে নিজেদের ব্যাগ খুলে ফেললো। ঠিক সেই সময় বড় ভাইও আনন্দে সাদা ঘোড়ায় চড়ে সেখানে এসে পৌঁছালো। দূর থেকেই সে দেখতে পেল ছোট ভাই বোন চোরা বালির মধ্যে লড়াই করছে। পথে যেতে যেতে সে একটি ডালের মতো লাঠি তুলে নিল, তারপর সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নেমে তাদের কাছে চলে এলো। সে মাটিতে শুয়ে যতটা সম্ভব ডালটি ছোট ভাইয়ের দিকে বাড়িয়ে দিল। ছোট ভাই সেটা হাতে নিয়ে আবার বোনের দিকে বাড়িয়ে দিল, কিন্তু তখন বোনের শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। সামান্য শক্তিই মানুষকে নতুন জীবন উপহার দিতে পারে। সেই রকম বড় ভাই প্রাণপণে তাকে টেনে তুলতে চাইল, কিন্তু বোনের হাত ফসকে গিয়ে সে উল্টো আরো গভীরে ডুবে গেল। দুই ভাই অসহায়ের মতো তাকিয়ে দেখলো বোনটি ক্রমেই আরো নিচে তলিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মেয়েটি পুরোপুরি বালির নিচে ডুবে গেল। এই দৃশ্য দেখে বড় ভাই প্রাণপণে বোনের দিকে এগিয়ে গেল। সে চোরাবালির নিচে ডুবে যাওয়া মেয়েটিকে বাঁচাতে চাইছিল। ঠিক সেই মুহূর্তে মেয়েটি প্রাণপণ চেষ্টা করে চোরাবালি ভেদ করে উপরে উঠে এলো। বড় ভাই তাড়াতাড়ি তার হাত শক্ত করে ধরে ফেলল। এ সময় দ্বিতীয় ভাইও প্রাণপণে হামাগুড়ি দিয়ে কাছে চলে এলো। দুই ভাই মিলে বোনটিকে সামনে ঠেলে দিল। শেষ পর্যন্ত তারা মেয়েটিকে টেনে তুলতে সক্ষম হলো, কিন্তু দ্বিতীয় ভাইয়ের অবস্থা তখন মোটেও ভালো ছিল না। সে বোনটি আগে যেখানে ছিল সেই গভীর গর্তে পড়ে গেল। ওটাই ছিল চোরাবালির কেন্দ্র, যেখানে ডুবে যাওয়ার গতি ছিল অনেক বেশি। এটা দেখে বড় ভাই বোনকে নিরাপদে রেখে নিঃসংকোচে নিচে নেমে ছোট ভাইকে বাঁচাতে গেল। সে নিজের সর্বশক্তি দিয়ে ছোট ভাইকে উপরে ঠেলে দিল, কিন্তু নিজে আটকে গেল চোরাবালির কেন্দ্রস্থলে। ছোট ভাই বোনকে নিরাপদে দেখে বড় ভাই নিচে উঠে আসতে চাইল, কিন্তু হঠাৎ চোরাবালি আরো নিচে বসে গিয়ে তাকে আরো গভীরে টেনে নিল। ভাই বোন তাকে বাঁচাতে যেতে চাইলে বড় ভাই তাদের থামিয়ে দিল। সে জানতো তার আর বের হওয়া সম্ভব নয়। জীবনের শেষ মুহূর্তে সে দুজনকে বলল ভালোভাবে পড়াশোনা করবে এবং বাবা মায়ের যত্ন নেবে। ভাই বোন দুজন শোকে ভেঙে পড়ল। চোখের সামনে বড় ভাইকে ক্রমে তলিয়ে যেতে দেখেও তারা কিছুই করতে পারল না। বড় ভাই ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাওয়া সেই দৃশ্য বহু বছর পরেও তারা ভুলতে পারেনি। আর তাদের মাও চিরদিনের জন্য থেমে গিয়েছিলেন সেই দিনেই, যেদিন তিনি তার ছেলেকে হারিয়েছিলেন।